বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, একটি প্রযুক্তি সহায়ক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। তার জন্য যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে এই কথাগুলি, অঙ্গীকারগুলি তিনি করেছেন নানা সময়ে নানা বিষয়ে। সেই অঙ্গীকারগুলি যে কত বাস্তব, সেই অঙ্গীকারগুলি যে বাস্তবায়ন যোগ্য, সেই বিষয়ে এখানে আমি বলবো যে তারা অনেকটাই প্রশিক্ষণ। যদিও আমরা একটা নাম দিয়েছি মত বিনিময় সভা, বরং এটি একটি প্রশিক্ষণের মতোই এই কর্মসূচিটি। আপনারা ভালো করে শুনবেন, আপনাদেরকে প্যাড দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, আপনারা সেগুলো আসল নোটগুলো নেবেন এবং সেটাকে আত্মস্থ করে আপনারা ছড়িয়ে পড়বেন সারা বাংলাদেশে। এটাই হচ্ছে এটার মুখ্য উদ্দেশ্য। আপনার ফার্মার্স কার্ড, তারপরে আরো মেডিকেল কার্ড, আমরা কৃষির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবেন। আপনারা সেটা আপনারা টুকে নেবেন, জানবেন এবং কিছুটা ইন্টারেক্টিভ হবে। আপনাদের মধ্যে যারা বলবেন তাদের মিথস্ক্রিয়া হবে। অল্প সময়ের মধ্যে আমরা এক একটা পর্ব আধা ঘন্টার জন্য এখানে রেখেছি। যাই হোক, আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের সকলের প্রেরণার যিনি কেন্দ্র, উৎসস্থল, আমাদের সেই প্রিয় নেত্রী, যিনি আজীবন সংগ্রাম করেছেন মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, কোন লোভ প্রলোভনের কাছে যিনি কখনোই মাথা নত করেনি এবং হুমকির মুখেও রাজরোষে পড়া সত্ত্বেও যাকে বাংলার মৃত্তিকা থেকে ইঞ্চি পরিমাণ সরানো যায়নি, মাটি, মানুষ এবং দেশের মধ্যেই যার জীবন দর্শন কেটেছেন, তিনি আজ এভারকেয়ারে, রাজধানীর একটি হাসপাতালে একটা কঠিন শারীরিক অসুস্থতার মধ্যে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করব। আজকের এই অনুষ্ঠানটি সার্থক হোক, আমি সেই প্রত্যাশা করি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।